বন্ধুরা, পৃথিবীতে প্রায় 6500 ভাষায় মানুষ কথা বলে থাকে। এত ভাষা হবার কারণে এটা কখনোই সম্ভব নয় যে আমরা সবার সাথে একই ভাষায় কথা বলতে পারবো। বাট একটি ভাষা এমন রয়েছে যেটা কিনা পৃথিবীর সকল স্থানেই একইভাবে বলা হয় এবং আমরা এটিকে ন্যাচারালি যথাযথ বুঝতে পারি। আর এই ভাষাকে আমরা বলে থাকি দ্য বডি ল্যাঙ্গুয়েজ। এটা কি আপনারা জানেন, আমাদের কথোপকথনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণই হলো বডি ল্যাঙ্গুয়েজ। দুটি মানুষের মধ্যে হওয়া কমিউনিকেশন 55% বডি মুভমেন্টের উপর নির্ভর করে এবং আমাদের ভয়েসের উপর নির্ভর করে 38%, আর 7% নির্ভর করে আমাদের বলা ওয়ার্ড বা শব্দগুলির উপর। সেই কারণেই বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমাদের কিছুটা ধারণা থাকা দরকার। নাম্বার 1, আই কন্ট্যাক্ট। চোখকে বিজ্ঞানীদের ভাষায় উইন্ডোজ অফ দ্য সোল বলা হয়, কারণ এটা আমাদের সম্পর্কে অনেক কিছু বলে থাকে। আমরা আমাদের চোখ অন্যের সাথে কতটা মেলাই এটাই জেনারেলি বলে দেয় যে আমরা আমাদের প্রতি কতটা কনফিডেন্স রয়েছি, আর এর সাথে সাথে এটা অন্যের প্রতি ইন্টারেস্ট ও আপনার সততাও প্রকাশ করে থাকে। একটি প্রফেশনাল এনভায়রনমেন্টের জন্য আই কন্ট্যাক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। স্পেশালি জব ইন্টারভিউর ক্ষেত্রে যদি আপনি আপনার আই কন্ট্যাক্ট ঠিকভাবে মেনটেন করতে না পারেন, তাহলে ইন্টারভিউয়ার্স ওটাকে আপনার নেগেটিভ মার্ক হিসাবেই নেয়। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি ঠিক এবং পজিটিভ কথোপকথনের জন্য আপনাকে পজিটিভ আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। তাই বলে এমন নয় যে আপনি একইভাবে অন্য ব্যক্তির দিকে তাকিয়ে থাকবেন, ওটা ন্যাচারাল দেখায় না। একটি হেলদি আই কন্ট্যাক্ট সাধারণত 7 থেকে 10 সেকেন্ডের হয়ে থাকে, তারপর একটি ছোট্ট ব্লিঙ্ক নেওয়া ন্যাচারাল হয়। স্পেশালি মনে রাখবেন, কারোর সাথে কথা বলবার সময় বা কারো কথা শুনবার সময় আপনার চোখ দুটি যেন তার দিকেই থাকে। নাম্বার 2, লেগ পশ্চার। আমাদের পায়ের প্রধান কাজ হলো আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো, কিন্তু এছাড়াও এটি আমাদের পার্সোনালিটি সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। পুরুষদের জন্য পা ছড়িয়ে বসাটা একটি ডমিনেটিং পার্সোনালিটির সংকেত বহন করে। এর মানে সেই পুরুষটি তার লাইফের সব কিছুই নিজের কন্ট্রোলে রাখতে পছন্দ করে। আর যারা নিজের বা পা ডান পায়ের উপর ক্রস করে বসে তারা সাধারণত ক্লোজ নেচারেরই হয়ে থাকে, যেটা মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক বসার ভঙ্গি, কিন্তু ছেলেদের জন্য নয়। আর তারই বিপরীতে যদি কেউ ডান পা বা পায়ের উপর হরিজেন্টালভাবে বসে, তাহলে সেটা প্রকাশ করে সে খুবই কনফিডেন্ট এবং আর্গুমেন্টেটিভ। নাম্বার 3, পশ্চার অফ হ্যান্ড। আমি জানি যে আপনারা সবাই এটা জানেন, যদি কারো হাত এই রকমভাবে ভাঁজ থাকে তাহলে সে বুঝিয়ে দেয় সে হয়তো প্রবলেমে রয়েছে। বাট এই হাতই যদি মাথার নিচে ক্রস করে থাকে তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারি সেই মানুষটি রিল্যাক্স মুডে রয়েছে। আর কিছু হাতের ভঙ্গি পজিটিভ হয়ে থাকে, যেমন একটি হাত অন্য একটি হাতের সাথে ঘর্ষণ করা। এটি এক ধরনের অনুভূতির প্রকাশ করে যে আপনি কোনো ভালো কিছুর অপেক্ষায় রয়েছেন। নাম্বার 4, মিথ্যে হাসি। যখন আপনি মন থেকে হাসবেন তখনই সেটা মানুষ বুঝে যায়, কারণ মুখ দিয়ে মিথ্যে হাসি বার করা যায়, কিন্তু চোখ সেটা কখনোই করতে পারে না। একটি মন থেকে হাসি আপনার চোখ পর্যন্ত পৌঁছায় এবং চোখের পাশের চামড়া ভাঁজ হয়ে যায়। অনেক মানুষ অনেক সময় না চাইতেই বা ভুল বোঝাতে হেসে থাকে, সেক্ষেত্রে সাধারণত চোখ ভাঁজ হয় না। নেক্সট টাইম যদি কেউ আপনাকে স্মাইল করে তখন আপনি তার চোখের পাশটা দেখতে পারেন। যদি তার চোখের পাশের চামড়াগুলিতে রিঙ্কেল পড়ে বা তার চোখগুলি তুলনামূলক ছোট হয়ে যায়, তাহলে আপনাকে এটা ভাবতে হবে যে সেই মানুষটি সত্যিই হাসছে। যদিও বা বলে রাখি, মন থেকে হাসি লক্ষ্য করতে হয় না, অটোমেটিক ফিল হয়ে যায়। নাম্বার 5, আইব্রোস উপরে তোলা। আমাদের চোখের উপরের ভ্রু কিছু ব্যাপারে খুব ভালোভাবেই রেসপন্স করে। সাধারণত 3টি ব্যাপারে আমাদের চোখের ভ্রু মোস্টলি দাঁড়িয়ে যায়, আর এগুলি হলো সারপ্রাইজ হয়ে যাওয়া, কোনো কিছু টেনশন, কোনো ভয়। আপনি এটা নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। নিজের বন্ধুদের সাথে কোনো কিছু নিয়ে আড্ডা মারার সময় চোখের ভ্রু উপরে তুলে কথা বলাটা আপনাকে অনেকটা অ্যাবনর্মাল দেখাবে। আর আপনি যা কিছু নিয়ে কথা বলুন না কেন, যদি সামনের ব্যক্তির উপর কোনো প্রভাবই না পড়ে, তাও তার চোখের ভ্রু উপরের দিকে উঠতে পারে, অথবা সে ব্যাপারটি না শুনেই শোনার ভাব দেখাচ্ছে বা ইগনোর করতে চাইছে আপনার বক্তব্যকে। নাম্বার 6, আঙ্গুল লাফানো। আঙ্গুল লাফানো একটি কমন বডি ল্যাঙ্গুয়েজ, যেটা বলে দেয় আপনি হয়তো চিন্তামগ্ন বা প্রবলেমে রয়েছেন। এছাড়াও কারোর জন্য অপেক্ষা করবার সময় এটি করাটাও কমন। এছাড়াও এই বডি ল্যাঙ্গুয়েজ বোঝায় আমাদের ধ্যান অন্যদিকে রয়েছে, তাই আমরা এটা একভাবেই করতে থাকি। আর এই পরিস্থিতিতে আমাদের শরীর কি করবে তার প্রতি কোনো খেয়াল থাকে না, যার কারণে আমরা অনেক সময় রেস্টলেস হয়ে পড়ি। বাট কখনো কখনো আমরা কোনো কিছু নিয়ে রেগে গেলে বা বিরক্তিবোধ করলেও এই বডি ল্যাঙ্গুয়েজের সহযোগিতা নিয়েই থাকি। নাম্বার 7, প্রপার পশ্চার। আপনি হয়তো কখনো লক্ষ্য করে দেখেছেন
কোনো ব্যক্তি রুমের মধ্যে আসার সাথে সাথেই কোনো কথা না বলা সত্ত্বেই আপনি বুঝে গেছেন সেই ব্যক্তি বস বা ইনচার্জ। এই প্রভাব অর্থাৎ কে বস বা সেরা আমাদের মস্তিষ্ককে অটোমেটিক এটা বোঝাতে সাহায্য করে কিছু বডি ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে রয়েছে আপনি কতটা স্পেস নেন বা আপনি কতটা মুগ্ধ বা কতটা ডিসিপ্লিন নিজের দিক থেকে। সোজা দাঁড়িয়ে থাকা, আপনার কাঁধকে পেছন দিকে রাখা একটি শক্তিশালী পজিশন, আর এর বিপরীত যদি আপনি ঝুঁকে থাকেন তাহলে এটা আপনাকে কমজোরি হিসাবে পরিচয় দেয়। নাম্বার 8, বডি ল্যাঙ্গুয়েজ কপি। আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন যে আপনি কথা বলার সময় যা করছেন ঠিক তাই করছে আপনার সামনের ব্যক্তিটিও? যেমন ধরুন, আপনি কথা বলার সময় আপনি যদি আপনার একটি পা অন্য একটি পায়ের ওপর ওঠান তাহলে সেও ঠিক ওই রকমই করছে, কিংবা আপনি তার দিকে একটু ঝুঁকে বসলেন সেও তাই করছে। এটাই বলে বডি ল্যাঙ্গুয়েজের আয়না। এটি খুবই ন্যাচারালি একটি জিনিস যেটা আমাদের অজান্তেই হয়ে যায়। এটা তখনই হয় যখন আমাদের সামনের ব্যক্তির সাথে পজিটিভ বন্ড তৈরি হয়। এটাই বোঝায় আমাদের কথোপকথন পজিটিভ দিকে যাচ্ছে, অর্থাৎ সামনের ব্যক্তি আপনার সাথে অ্যাগ্রি করছে। আর এটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয় যখন আপনি কারোর সাথে কোনো বিজনেস ডিল করছেন। নাম্বার 9, দাঁত কামড়ানো। যখন আমরা কারোর সাথে কথা বলি তখন অনেক সময় দেখা যায় যে আমাদের সামনের ব্যক্তি আমাদের মতের সাথে সহমত নেই বা আমাদের কথা পছন্দই করছে না, তখন সে তার দাঁত কামড়াতে থাকে বা ঘাড় মোড়াতে থাকে, কিংবা তার চোখের ভ্রু এরকমভাবে কম্প্রেস থাকে। এটি একটি খুব সাধারণ বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের বুঝিয়ে দেয় যে আমাদের কথোপকথন নেগেটিভ দিকে যাচ্ছে, বা সে আপনার কথা বুঝতে পারছে না, অথবা তার মাথায় অন্য কিছু চিন্তাভাবনা চলছে। এই হিসাবে আপনি সামনের ব্যক্তির কথা এবং বডি মুভমেন্টের মধ্যেও অনেক পার্থক্য পাবেন। সো বি কেয়ারফুল। এই সময় মেপে বা টপিককে চেঞ্জ করে কথা বলাটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার 10, অ্যাঙ্গেল অফ দ্য বডি। যখন আমরা বডি ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে কথা বলি তখন আমাদের চেস্ট এক অ্যারোর মতো কাজ করে বা খুব সহজে বুঝিয়ে দেয় মানুষটির ইন্টারেস্ট। যদি কোনো মানুষের বুক কোনো মিটিংয়ের সময় বাইরের দিকে থাকে তাহলে বুঝতে হবে সে ওই কথায় বা ওই কাজে কোনো ইন্টারেস্টই নেই বা কোনো কারণে ডিসঅ্যাগ্রি করতে চাইছে। যখন আপনি আপনার বন্ধুদের সাথে থাকবেন তখন এটা লক্ষ্য করবেন, সবার মধ্যে যে যার কথা শুনতে আগ্রহী হবে তার মুখটি সেই ব্যক্তির দিকেই থাকবে, কিন্তু চেস্ট সামনের দিকে থাকবে। তো বন্ধুরা, এই তো হলো বডি ল্যাঙ্গুয়েজ সাইন। কিন্তু একটা কথা আপনাদের জানা খুবই প্রয়োজন, মানুষ সবচেয়ে জটিল জীব। তো এই কারণেই আমরা যখন কারোর সাথে কথা বলি তখন সে কি বলতে চাইছে সেটা শোনা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, এই দুই দিকেই খেয়াল রাখা দরকার। আর এইভাবেই আমরা একে অপরকে বুঝতে পারবো এবং কারো সাহায্য প্রয়োজন হলে তাকে সাহায্য করতে পারবো সে কিছু বলার আগেই। তো আপনি কারোর সাথে কথা বলার সময় এর মধ্যে কতগুলি সাইন খেয়াল করেন এবং এর মধ্যে কতগুলি আপনি নিজের জীবন থেকেই ফিল করেছেন?